দিয়ে মাছ ধরবো। এই ছাতুটা ঝড়ঝরা ছাতু, আপনারা দেখতে পাচ্ছেন, রেডি ছাতু, ঝড়ঝরা ছাতু, তারপর রেডি ছাতু। এটা কিছুটা ছাতু নিলাম, এটা রেডি ছাতু। দেখুন সব কিছু দিয়ে এটা বানানো আছে, খালি ডিম দিলেই যথেষ্ট হয়ে যাবে। তার ভিতরে একটু দিতে হবে, আপনার মশলা দিয়ে নেবো আগে। কিছুটা মশলা দিয়ে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপরে মাছে কেমন টানে সেটাও দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ আশা করি। অল্প অল্প করে মিশুক মশলা। আমি কিন্তু দেখেন, মানুষের সাদা পাউডার, হলুদ পাউডার অনেক কিছু ব্যবহার করে, আমি কিন্তু ওগুলো ব্যবহার করি না। ওগুলো এখন বেশিরভাগ 2 নম্বর হয়ে গেছে। ভালো মাল যেটা অনুসরণের, ওইটা ম্যানেজ করা সম্ভব হয় না। তার জন্যে আমি ওটা ব্যবহার করি না। আমি আমার ফর্মুলায় আমি যেগুলো তৈরি করেছি সারা জীবন গবেষণা করে, সেইগুলোয় আমি আমার জিনিস ব্যবহার করি। আমি আমার দোকান আছে জানেন, এবং আমি এগুলো বিক্রিও করি। এইটারে অল্প একটু দিলে যথেষ্ট। এবার ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে মিশাতে হবে এটাকে। এরপর ডিম দিতে হবে। ছোটো জায়গায় মাছ ধরা হচ্ছে, কাতল আছে, ঝরঝরা ছাতুটা খুবই ঝরঝরা। একটু ডিম দিলে আপনার একটু ঝরঝরা কম হবে। দেখতে পাচ্ছেন আপনারা। এবার কিছুটা ডিম দেব। কিছুটা ডিম দিয়ে হালকা এর সাথে করে নিতে হবে। বিশেষ ডিম দিয়ে বেশি চাপা যাবে না। খুবই ঝরঝরা বানানো হচ্ছে। দেখুন, এই গাঁথতে গেলেও সবাই গাঁথতে পারবে না, এটা সবাই এটা গাঁথতে পারবে না, কিন্তু অনেক ঝরঝরা। যত ঝরঝরা করা হবে তত মাছ হবে ভালো। যত ঝরঝরে করতে পারবেন তত বেশি মাছ হিট হবে আপনার ছাতুতে। খুবই ঝরঝরা, খুবই।
তারা সবচেয়ে প্যারাশুট তেল দিলে এটা ভালো হয়। ঝরঝরে যে লাড্ডুটা হয়, লাড্ডুটা আপনার করে রাখতে গেলে দেখো হয়েছে, মোটামুটি খারাপ হয়নি বানানো। গ্যাসে দিয়ে গেলে তো ভালো হতো। এবারে আমার একটু উপরে দেখা যাচ্ছে।